আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি কথা বলবো ফেসবুকে যারা একদম নতুন পেজ খুলেছেন। আমি তাদেরকে ছোট ইউজার বলবো না, আমি তাদেরকে বলবো নতুন ইউজার। যারা খুবই শখ করে পেজ খুলেছেন এবং এই পেজ থেকে কিছু একটা করতে চান, সেই সব আপুদের জন্য আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ইনশাআল্লাহ নতুন ইউজারদের জন্য অনেক কাজে আসবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা ফেসবুক খুললেই অনেক ধরনের ব্লগ ভিডিও দেখতে পাই, যেগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে। আমরা মোবাইল স্ক্রল করে একের পর এক ভিডিও দেখতে শুরু করি। তাদের দেখে মনে হয় খুব সহজে আমিও একটা পেজ খুলে এভাবে ভিডিও তৈরি করতে পারি। কিন্তু বেশিরভাগ ইউজাররাই আছেন যারা কোনো রকমের কোর্স করে থাকেন না বা এই বিষয়ে খুব একটা জানেন না। হ্যাঁ, ঠিক এই সময় আমরা কিছু বড় ভুল করে ফেলি। পেজ খুলে আমাদের সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে মনিটাইজেশন। এই ক্রাইটেরিয়া গুলো আমরা কিভাবে ফ্ল্যাপ করব? আমরা কোনো ধরনের কোনো নিয়ম কানুন না মেনেই এই ক্রাইটেরিয়া গুলো ফ্ল্যাপ করার চেষ্টা করে থাকি। অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের দেখেছি একদম নতুন পেজ খুলেছে এবং তারা অন্যের পেজে গিয়ে বলে ফলো টু ফলো, ফলো ব্যাক করেন, আপনি ফলো করেন আমিও ফলো করব, এই ধরনের কমেন্ট করে এবং তারা খুব দ্রুত কিন্তু ফলোয়ার গেইন করে। এই ক্রাইটেরিয়া ফ্ল্যাপ করতে তারা এতটাই মরিয়া হয়ে যায় যে তারা ওয়াচ টাইম এবং ফলোয়ার গুলো কিনে থাকে। তারা ভাবে খুব সহজে এগুলো ফ্ল্যাপ করলে হয়তো আমি মনিটাইজেশনটা পেয়ে যাব, কিন্তু আসলেও কি এটা এতটাই সহজ? আপনি যদি সৎ থাকেন এবং পরিশ্রমী হন, আপনি অবশ্যই যে কোনো কাজে সফল হতে পারবেন। কিন্তু কিছু ইউজাররা প্রথম থেকে এরকম চালাকি শুরু করে। আমরা সবাই জানি ফেসবুক একটা সফটওয়্যার এবং এটা দিন দিন আপডেট হচ্ছে। আমরা যতই 2 নাম্বারই করি না কেন এই সফটওয়্যারটা ধরে ফেলে। আমি বলবো আপনি যদি ফেসবুকে সফল হতে চান তাহলে সম্পূর্ণরূপে আপনাকে সৎ থাকতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, পরিশ্রম করতে হবে। ইনশাল্লাহ আপনি এইখান থেকে কিছু না কিছু একটা করতে পারবেন। ভুল করলেই আপনি শিখতে পারবেন, কারণ পেজ খোলার প্রথম আপনি বুঝতে পারবেন না যে কোনটা ঠিক এবং কোনটা ভুল। আপনি হচ্ছে ফলোয়ার গেইন করবেন, আপনি ওয়াচ টাইম গেইন করবেন, কিন্তু আপনি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েটর না হন, ভালো ভিডিও তৈরি করতে না পারেন, এই মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফ্ল্যাপ করেও আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। তাই আপনাকে প্রথম থেকে নিজে ভিডিও তৈরি করা, ভিডিও এডিট করা এবং নিজে শুট করার চেষ্টা করতে হবে। আপনি মনিটাইজেশনের টেনশনটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলবেন। আপনাকে প্রথমেই মনে রাখতে হবে যে আপনাকে কিছু একটা শিখতে হবে। আপনি যখনই ভালো মানের ভিডিওটা তৈরি করতে শিখে যাবেন তখন এমনি ওয়াচ টাইম এবং ফলোয়ার আপনার পেজে চলে আসবে। কিছু নতুন ইউজারকে দেখেছি যারা ফলস কিছু ভিডিও তৈরি করে, মিথ্যা কথা বলে এবং মানুষকে বোকা বানায় এবং সেখান থেকে ভাইরাল হয়। ক্ষণিকের জন্য আপনার ভিডিও ভাইরাল হতে পারে, আপনি মনিটাইজেশন পেয়ে যেতে পারেন, কিন্তু এইভাবে বেশি দূর এগোতে পারবেন না। এবারে চলুন আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি পেজটা ক্রিয়েট করেছি 2 বছর আগে। আমি আমার পেজে কাজ শুরু করেছি 2022 এর লাস্ট থেকে। এখন 2024 সাল, এখন আমি কন্টিনিউয়াসলি পেজে কাজ করে যাচ্ছি। কিন্তু আমি প্রথমেই যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে রিলসে এবং আমার বড় ভিডিওগুলোতে আমি প্রচুর পরিমাণে মিউজিক অ্যাড করেছিলাম, যেগুলো রুলসের একদমই বাইরে। সবসময় চেষ্টা করবেন রিলসে অথবা ভিডিওতে মিউজিক অ্যাড না করা। যারা একদমই নতুন ইউজার তাদের জন্য বলছি, তারা হুটহাট করে রিলসে যে কোনো মিউজিক এবং ভিডিওতে সেখান থেকে মিউজিক অ্যাড করেন, তারা এই ভুলটা কখনোই করবেন না। আপনি নতুন ইউজার, তাই আপনাকে চেষ্টা করতে হবে নিজে ভয়েস ওভার দিয়ে, নিজে এডিট করে, নিজে শুট করে ভিডিওগুলো তৈরি করা। মিউজিক অ্যাড করার অনেকগুলো নিয়ম কানুন আছে, সেগুলো যদি আপনি শিখে তারপর মিউজিক অ্যাড করেন তাহলে সেটা আলাদা কথা। তাই পরিশেষে বলবো পেজটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মানে কারোর পেজে যে কোনো বাজে মন্তব্য করবেন না। অন্য কোনো ক্রিয়েটরদের পেজে গিয়ে ফলো টু ফলো, ফলো ব্যাক এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকবেন। প্রত্যেকদিন 7টা রিলস এবং 1টা অথবা 2টা ভিডিও দিবেন এবং রেগুলার লাইভ করবেন। ইনশাল্লাহ আপনার পেজটা এমনি গ্রো করবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। সব নতুন ইউজারদের জন্য আবারও অনেক শুভকামনা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।